तो सच है कुछ भी। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल रोजनामचा। आज के बुधवार, सोमवार जेहेतु हमारे बिये बाड़ी निमंत्रण छिलो, आज के तार रिसेपशन। তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখাই এখান থেকে। এই দেখো, পরে বাইরে থেকে ভালো করে দেখাবো। যেদিনকে চেরি বেরির অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়া ছিল, সেদিনকেও রাকেশের প্রোগ্রাম ছিল, আজকেও তাই। আজকেও রাকেশের প্রোগ্রাম পড়ে গেছে। আর প্রোগ্রাম পড়েছে যখন, প্রোগ্রামে তো যেতেই হবে। এই জন্য আগের দিনের মতো অতটা আনন্দ হচ্ছে না। তার কারণ ঝনক তো বাবাকে পাবে না, আর ঝনক বাবাকে না পেলেই বাবা যাবো করে চেঁচামেচি করে। রাত্রিবেলা কী করবে ওই জানে, আমাকে ছবি তুলে দেবে কে, এইসব কারণগুলোতে আজকে ভালো লাগছে না। পরে আগের দিন সকাল থেকে তোড়জোড় শুরু হয়েছিল যাওয়ার জন্য, মানে অত দূরে যাব। রাকেশও অফিস যায়নি, ঝনককে স্কুলে পাঠায়নি। আজকে তো সবই আছে, আমাকেও স্কুলে যেতে হবে, ঝনককেও স্কুলে নিয়ে যেতে হবে, আর রাকেশ তো অফিস আছেই, অফিস থেকে আবার প্রোগ্রামে যাবে। চলো আজকে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করে কাটে। গতকাল রাত্রিবেলা রাকেশকে দুধ আনতে বলেছিলাম, প্যাকেটের দুধ। অনেক রাত করে গেছিলো বলে সেই প্যাকেটের দুধ একদম পায়নি, ওই জন্য এই বাক্সটা নিয়ে এসেছে 1 কেজির। 1 কেজির এই বাক্সটার দাম বেশি, কিন্তু এটাতেই বেশি লাভ। জানো তো, এই দুধটা না 1 কেজির দাম 80 টাকা, আর 1 কেজি দুধের মধ্যে 1 লিটার জল মেশাতে বলে। যদিও আমি 1 কেজি দুধের মধ্যে অতটা জল মেশাইনি, কিন্তু মেশালে না কিচ্ছু অসুবিধা হতো না। তার কারণ আমি ছানা করতে গিয়ে বুঝেছি, প্রত্যেক দিন যে পরিমাণ দুধের ছানা করি, আজকে তার হাফ পরিমাণ দুধের ছানা করেছি জল মিশিয়ে। কিন্তু রোজ যে পরিমাণ ছানা হয় না, আজকে তার থেকে অনেকটা বেশি ছানাই হয়েছে। এই দুধ ঢালার ব্যাপারটা না আমার খুব ভয় লাগে, প্যাকেট থেকেই হোক আর বাক্স থেকে, মনে হয় যে ছিটকে অন্যদিকে পড়ে যাবে। কিন্তু পড়েনি। এবার আমি এটাকে জাল দিতে বসিয়ে দিই আর বাকি কাজগুলোও করে নিই। আসলে 1 লিটার দুধ ঢালার পরে বাটিটা পুরো ভরে গেছে, এরপরে জল মেশালে আর ধরবে কোথায়, ওই জন্যই জল মেশাইনি। এই পাশে এই দুধটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ঝনকের দুধও ফোটাতে বসিয়ে দিয়েছি। এবার আমাদের দুজনের জন্য একটু দারচিনির জল ফুটিয়ে নিই। এখন আমরা দুজনেই খাই, এতদিন তো শুধু আমি একা খেতাম, রাকেশকেও খাওয়ানো ধরিয়েছি। চেহারাটা একটু দেখতে হবে এবার। ঝনক রাত্রিবেলা বিয়ে বাড়িতে কী পরবে সেইটা আবার একটু গুছিয়ে গাছিয়ে রাখি। তার কারণ স্কুল থেকে আসার পর একটু রেস্ট নেব, তারপরে উঠে ওকে রেডি করব, না নিজে রেডি হব, আর নাকি ওর জামার সিলেক্ট করে বের করব। তাই এখনই বের করে রাখছি। আজকে সন্ধেবেলা ভাবছি এই পাঞ্জাবিটাই ওকে পরাবো। তোমাদেরকে গতকাল বললাম রাকেশ অর্ধেক জিনিস আনতে ভুলে যায়। পনির আনতে বলেছিলাম আর দুধ আনতে বলেছিলাম, দুধ এনেছে, পনির আনতে ভুলে গেছে। আর আমি যখন বললাম যে মা তুমি পনিরটা আনোনি, আমি বললাম আনতে, তখন ইচ্ছে করে চুপ করেছিল আর হাসছে, মানে আনেনি এরকম একটা মুখের একটা ইয়ে দিচ্ছে। আর দেখো তারপরে কি করেছে ও। বলেছিলাম পনির আনতে, 1 প্যাকেট না 2 প্যাকেট পনির নিয়ে এসছে। কে খাবে এই 2 প্যাকেট? দেখেছি এই পনির বেশি দিন থাকে না, 1 সপ্তাহ মতোই থাকে না। থাকলেই কেমন একটা গন্ধ হয়ে যায়, একটা কেমন রঙটাও একটা চেঞ্জ হয়ে যায়, পনিরের সাদা রঙটা একটা হলদে হলদে ভাব হয়ে যায়। আর ওভাবে তো খাওয়া ঠিক না। 2 প্যাকেট কেউ আনে? মাথা খারাপ হয়ে গেছে একেবারে। আমাদের বারান্দা থেকে যেইটুকু প্যান্ডেল দেখা যাচ্ছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ওপরটা তো ঢাকা, সেরকম বোঝা যাচ্ছে না। আর ওই পাশটা দেখো, ওই পাশে একটা বড় গেট করেছে। এখন তো ঠিক বোঝা যাচ্ছে না, রাতের আলোতে আরও ভালো লাগবে, তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। সকালবেলা চেষ্টা করলাম, দেখা যাচ্ছে না কিছু। আমাদের আজকে সকাল থেকে ওখানেই নিমন্ত্রণ, কিন্তু আমাদের কোনোভাবেই সুযোগ হবে না হলে যাওয়ার। সকালেও হবে না, দুপুরেও হবে না, সেই রাতটাই শুধু খাবো। ঝনককে রেডি করে দিয়েছো? ঝনক কই? খুব পড়াশোনার মন দেখছি। বাবা স্লেট নিয়ে শুয়েছে। ঝনক, ঝনক আমি চলে গেলাম, তুমি থাকো, হ্যাঁ টাটা। পেন্সিলটা খুব সুন্দর স্লেটের। গান চলে গেছে। দিদাজি একটু নেচে নাও। গানটা চালিয়েছে, একটু নেচে নাও, এনার্জি পাবে। তুমি একটু নেচে নাও, বুঝেছো? তুমি একটু নেচে নাও।
রাকেশ বেরিয়ে গেছে অফিসে, এবার আমি ঝনককে নিয়ে স্কুলে যাব। আর কতদিন দিয়ে এই ডিউটি পালন করতে হবে কে জানে। তিনজনে আবার একসাথে বেরোবো কবে থেকে, সেই মা আসবে এপ্রিল মাসের শেষে, ততদিন অবধি এখন এইভাবেই চালাতে হবে। এখন আমার স্কুলে খুব ব্যস্ততা, গিয়ে কোনো ভিডিওই করতে পারি না। আর এই যে ঝনককে নিয়ে এবার স্কুল থেকে বাড়ি ফিরছি। কী যে রাস্তা ভাঙা, তোমরা দেখলেই বুঝবে আমার ক্যামেরা কী হারে নড়ছে। রীতিমতো জিমন্যাস্টিক করতে করতে বাড়ি ফিরছি। এই তো বাড়ির কাছাকাছি এসে গেছি। এই দেখো এখানে বিয়ে বাড়ির খাওয়ার জায়গা হয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে গেট, তখনও সাজানো হয়নি। পুরো কী সব শিখে এসেছে দেখো, একটা কালার নিয়ে এসছে, আমি বুঝলাম না কালারটা কার থেকে নিয়ে এসছে। এনে ও নাকি এক্সারসাইজ করছে। কই করো, এক্সারসাইজ করবে ও রংটা নিয়ে। কই করো করো ঝনক, এক্সারসাইজটা করো, দেখাও দেখাও কেমন হচ্ছে এক্সারসাইজটা। করো করো এক্সারসাইজ, কেমন করে করছিলে, করো এরকম করে। এটা এটা নাকি এক্সারসাইজ হচ্ছে ওর। চলো হাত পা ধুয়ে নেবে, এবার খাবে, ভাতু খাবে, চলো চলো। ওটা দিয়ে কোথাও দাগ দেবে না, শুধু খাতায়, ঠিক আছে চলো। কত ভালো ছেলে। আচ্ছা চলো। বাড়িতে এসে জামা টামা ছেড়ে ঝনককেও জামা ছাড়িয়ে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পর ঝনককেও রেডি করলাম, নিজে আবার ড্রেস পরে এখন যাই ওদের বাড়িতে খেয়ে আসি। তার কারণ 2:30 সবে বাজে, বেশি দেরি হয়নি, যাওয়াই যায়। আর দেখলাম বাড়ির কেউই এখনো যায়নি, তাই সবার সাথে চলেই যাই, ওখানেই খেয়ে আসি গিয়ে। একটাই প্রবলেম হবে, খাবার দাবার বাসি হবে যেগুলো রান্না হয়েছিল। এই যে ঝনক জেঠুর কাছে জুতো পরছে। এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুই ঠিকঠাকই চলছিল, মানে ঝনক কোনো ব্যাপারে আমাকে কোনোভাবে জ্বালাতন করেনি। এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি খেতে এবার। আর ঝনককে দেখো বাড়ি থেকে কিন্তু খেয়ে যাচ্ছে, নাচতে নাচতে এমন যাচ্ছে যে কত না খাবে ও। গিয়ে তাড়াতাড়ি করে দিদির পাশে চেয়ারটা দখল করেছে। ও দিদির পাশ ছাড়া কারোর পাশে বসবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, উনি হলেন আজকের গ্রুম। বিয়ে করে খুব খুশি, মুখ থেকে যেন হাসিই সরছে না। ওখানে খেতে তো গেছিলাম, যাওয়ার পর থেকে আর তোমাদের সাথে তেমন কথা হয়নি। ওখানে যাওয়ার পর ঝনক এত বায়না করেছে, বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করে বমি করেছে। তারপর থেকে সমানে বায়না করে গেছে। তারপরে একটু ঘুমোলো, ঘুম থেকে উঠে আবার বায়না, বাবার কাছে যাবে, মানে কি যে বায়না শুরু করেছে সকাল থেকে, আমি কি বলবো তোমাদেরকে। আর এখন বেজে গেছে প্রায় 6:45। এখন রেডি হব, রেডি হয়ে ওখানে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওকে নিয়ে কতটা কি সামলাতে পারবো জানি না। কেননা রাকেশের তো আবার প্রোগ্রামে যাবে, আবার এখনও আসছে না কেন কে জানে, অফিস থেকে এখনও ফেরেনি, ফিরেই প্রোগ্রামে যাবে। আর উনি এখানে একবার উঠলেন, উঠে কাঁদলেন, কেঁদে কেটে উঠে একটু আবার এরকম করলেন, বমি করার মতো কাশলেন, এসব করলেন, করে দুধ খেলেন, করে আবার এখন ঘুমাচ্ছেন। আর দুপুরে যা খেয়েছে সমস্ত কিছু ও বমি করে দিয়েছে। এখন উঠলেই আবার ভাত খাবো, খাইয়ে তারপরে একটা ডিউটি দিয়ে এসছে, এখন আরেকটা ডিউটিতে যাচ্ছে, রেডি হয়ে গেছে। নিচে বিয়ে, নিচে বলতে আমাদের বাড়ির সামনেই একদম রাস্তাতে যাই বলছি, নিচে বিয়ে। আর এখন সে যাচ্ছে প্রোগ্রামে। খাবার না জুটলে কিচ্ছু করবে না, কেউ দায়ী থাকবে না। কেন, আমি যেখানে প্রোগ্রামে যাচ্ছি ওখানে আমাকে জোরজার করে খাওয়াতে চাইবে, আমি তো খাবো না এখানে। ওইটাও কি বিয়ে বাড়ি? হ্যাঁ, রিসেপশনের অনুষ্ঠান আজকে। ও তাহলে তোমার তো অসুবিধা নেই, এখানে না এক জায়গায় তো খাওয়া পাবেই। হ্যাঁ, সেই খাওয়াটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি যে ঝনক যেন চিৎকার চেঁচামেচি করে মাথাটা, ঝনক যা করেছে আমি পুরো শেষ। আমি বলতে যাচ্ছিলাম মাথাটা পাড়ায় না করে। যাই হোক, এখন ঝনক ঘুমোচ্ছে, আমি সেই ফাঁকে এসে রেডি ফেডি হয়ে পালিয়ে যাচ্ছি। ঝনক আজকে ওকে ঝুমকে 5:30টার সময় লাথি দিয়ে তুলে দিয়েছে, নিজে উঠে গেছে। তারপর আমি ফোনে স্পিকার অন করে বলেছি, বাবা তুমি ঘুমিয়ে পড়ো, এক্ষুনি আরেকবার ঘুমিয়ে পড়ো। তখনও ঘুমায়নি, তখন জিদ করেছে আরেকবার। তারপরে আবার সেই ওরকম সেদিনকের মতো শুরু করেছিল, জল না দুধ, দুধ না জল। সেকেন্ড টাইমে তো ঘুমানোর কথা না, আমি তো বলেছি, তাও দেখলাম যে না একটু কথাটা রেখেছে আমার। তোমার কথা শুনে ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ঘুম পাড়িয়েছো, তাই আমি ঘুম পাড়াইনি, ও নিজেই ঘুমিয়েছে জিদ করে। যেটাও কোনোদিন করে না, সেকেন্ড টাইমে ও ঘুমোয় না কখনো, উঠে যায়। যাই হোক, আজকে এখন ঘুমোচ্ছে, এখন 7টা অলরেডি। সেই ফাঁকে আমি পালাই, তাই তো? আমাকে দেখলে আর যেতে দেবে না, এখন যেতে দেবে অনেকক্ষণ ধরে বোঝাতে হবে, বাবা প্রোগ্রামে যাচ্ছে এই সেই বলে টলে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে যেতে হতো। তাতে আমার অনেকটা টাইম মানে যেত আর কি, সেটা এমনিতেই আমি অলরেডি মানে লেটে চলছি। হ্যাঁ, লাস্ট অফ অল রাত 9টার সময় সমস্ত কাজকর্ম সেরে রেডি হতে পেরেছি। তার কারণ ঝনক ঘুম থেকেই উঠলো 8টার সময়, তারপরে খেলো, খাইয়ে দিলাম, এবার নিজে রেডি হলাম। রেডি হতে তো কিছুক্ষণ লাগলো, এবার ঝনককে রেডি করালাম। এই যে ঝনক বাবু,
জনকবাবু এদিকে তাকাও, এদিকে তাকাও, হাই করো। দুষ্টুমি করবে না বলে দাও। আর এই যে আমি আজকে রাকেশ থাকলে হয়তো শাড়ি পরতাম, শাড়ি পরার সাহস আর দেখালাম না, জনককে দৌড়োদৌড়ি করে সামলাতে হবে তো, যদি পা বেঁধে পড়ে যাই। যেই গেটটা তোমাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম, এই হলো সেই গেট। অনেকক্ষণ থেকে ঝনকের একটা ভালো ছবি তোলার চেষ্টা করছিলাম, না সে আর পারলাম না। দুপুরের খাবার পুরোটাই বমি করে দিয়েছিল, ওই জন্য সন্ধেবেলা পেট ভরে খাইয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু ওর বায়না দিদিদের সাথে খেতে বসবে, কিছুই তো খেলো না, শুধু বসলই। অনেক দেরি করে এসেছি তো, তাই জন্য তেমন কিছুই খাইনি স্টলের, একটু চিকেন পকোড়াই খাই। এই যে আজকের ব্রাইডের সাথে ছবি তুলেছি, কিন্তু ভিডিও আর করা হয়নি। বাচ্চাগুলো কেমন নাচছে দেখো। শুধু বাচ্চারা না, এই পাশে দেখো অবস্থা। আমি বাদে মনে হয় আজকে প্রত্যেকেই নেচেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ঝনককে জেঠুর কোলে উঠে কিন্তু কনস্ট্যান্ট করে যাচ্ছে, দিদির কাছে যাব, দিদির কাছে যাব। মুখটা দেখো। এইবারে সবার সাথে শুরু হয়েছে ঝনকেরও নাচ। তোমাদেরকে বললাম না আমি বাদে সবাই নেচেছে, এইবার দেখো বর বউ নাচছে। আঙ্কেল আন্টিকে দেখে ঝনক আর ঝনকের দিদিরও শখ গেছে ওভাবে নাচবে। দুটোতে দেখো কি করে যাচ্ছে। আমি আর কি করব, রাকেশ ছিল না, প্রোগ্রামে গেছিল, আমি মনের দুঃখে বসে বসে এইসব দেখছিলাম আর ভিডিও করছিলাম, সেইগুলোই এখন তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করছি। বাচ্চাগুলোকে পাকিয়ে দিচ্ছে রে। ঝনক কিন্তু দুটো স্টাইলের নাচ জানে, একটা হলো এক্সারসাইজ করার মতো আর আরেকটা হলো লাফানো। 11:35 সময় উনি এসছেন প্রোগ্রাম করে, পুরো বিয়েবাড়ি ফাঁকা, খাওয়া হয়নি এখন আমাদের, কেউ নেই জানি, পুরো ফাঁকা। আমাদের বাড়ির সামনের রাস্তা আজকে এই অবস্থায় ছিল, কোনো গাড়ি আজকে এখান দিয়ে যেতে পারছিল না। এইবারে দেখাই আমাদের বাড়ির দরজা খুললে মোমোর স্টল আর ফুচকা স্টল, ইচ্ছে হলেই দরজা খোলো আর সমানে মোমো ফুচকা খেয়ে যাও। কিন্তু দুঃখের বিষয় আমি আজকে একটা ফুচকাও মুখে দিইনি। রাকেশ যখন প্রোগ্রাম থেকে ফিরেছে তখন বিয়েবাড়ি প্রায় ফাঁকা, তাই জন্য বললাম কটা ছবি তুলে দিতে, ওই জন্যই পোজ দিচ্ছি বসে বসে। রাত 12টার সময় এদের এরকম করে যাচ্ছে, এখনো পর্যন্ত ঘুমও নেই এদের চোখে, খিদেও নেই, একভাবে কনস্ট্যান্ট এই করে যাচ্ছে। আরেকদিন ছবি তোলার জন্য ওখানে বারবার যাচ্ছে। 12টার সময় অ্যাট লাস্ট খেতে যাচ্ছি আমরা। এখনো বায়না করে যাচ্ছে, এত হইচই করেছে, জামা ভিজি এখন স্যান্ডো গেঞ্জি পরে খেতে বলেছে, আর মুখের মধ্যে সমস্ত সময় মুখের মধ্যে হাত। আর আমি তো শুধু তোমাদের সঙ্গে খাবো বলে আমি ওদের ওখানে এতবার করে ডাকলো, আমি খেলাম না, চলে এলাম। কত বড় কাজটা করেছো তুমি। হ্যাঁ, কিচ্ছু খাইনি ওখানে।
এদের ঘুম নেই চোখে কোনো, 12:30 বাজতে চললো। এই যে বসে পড়েছি পেট পুজো করতে। আজকের মেনুতে প্রথমেই ছিল ফিশ ফ্রাই আর স্যালাড। এদিকে ঝনকবাবুও স্যান্ডো গেঞ্জি পরে খেতে বসে পড়েছে। তারপরেই পাতে পড়ে গেল কড়াইশুটির কচুরি আর চানা মশালা। এরপরে ভেজ ডাল আর আলুর চিপস। অনুষ্ঠান বাড়ির ভেজ ডালের টেস্টটা কিন্তু দারুণ হয়, সবাই খুব মন দিয়ে খাচ্ছে। এবারে এলো কাতলা কালিয়া। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। এটা তো থাকতেই হবে বিয়ে বাড়িতে, বাসন্তী পোলাও সাথে মাটন কষা, শেষে চাটনি, পাঁপড় আর 2 রকম মিষ্টি। রসগোল্লাটা যদিও নেই। ঘড়িতে বাজে 1:45, এখন আমরা খেতে বসেছি। আর এইদিকে এইগুলো, এই ছোটগুলো ঘুম নেই চোখে, খেয়ে যাচ্ছে। খাচ্ছে মানে খাবার নাটক করছে। বাবাই কোন হাতে খেতে হয় বলো? তুমি কেন দুষ্টুমিটা কি করছে দেখো, ওর মধ্যে লাগাচ্ছে, লাগিয়ে ওটাকে আবার মুখে দিচ্ছে। কি করছো তুমি এটা? বা হাতে কেন? শেষ পাতে খাওয়ার জন্য আইসক্রিম। ঘড়িতে বাজে 1:10, এই সবে ঘরে এসে ঢুকলাম। এবার সমস্ত কিছু সেরে আস্তে আস্তে শুই। ঝনক আর ঝনকের বাবা কিন্তু এখনও আসেনি, এখনও মেতে আছে ওখানে। তাহলে কালকের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।